নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বোধহয় সবচেয়ে অস্বস্তিকর অবস্থা হয়েছিল ওই দিনটাতে, যেদিন তাকে উত্তরীয় পরিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকে দলে বরণ করে নিতে হয়েছিল এবং তার ঘন্টা তিন চারেকের মধ্যেই তাদেরকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী ঘোষণা করা হলো। তারা রাজ্যসভার সাংসদও হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো এখন এইটার পরে অনেকেই যেটা আলোচনা করছিলেন যে শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ মিত্র থেকে যেটা শোনা, যে এটাতে তো অনেকেই পার্টির অস্বস্তিতে পড়েছে, কর্মীদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। তারপর অবশ্য একটু চেঞ্জ করে বলেছিলেন ভালো তৃণমূলদের স্বাগত জানানো হতেও পারে। তো এটার পরে শ্রমিক ভট্টাচার্য নাকি সেই ঘনিষ্ঠ বৃত্তে বলেছেন যে তার কিছু করার ছিল না, তিনি নাকি মন থেকে চাননি যে তাদেরকে এখানে বরণ করিয়ে দলে নেওয়া। কিন্তু দিল্লি চাইলে তো তিনি কিছু করতে পারবেন না, দিল্লি চেয়েছে বলেই তিনি করতে বাধ্য হয়েছেন। আবার অনেকে এও বলেছেন যে এটা বাংলায় না করলেই হতো, তারা যখন এমপি ছিলেন, সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাই রাজ্যসভার এমপি, তারা দিল্লিতেই জয়েন করালে ভালো হতো, তাহলে অন্তত শ্রমিক ভট্টাচার্য অস্বস্তি থেকে কিছুটা বাঁচতেন। তারপর দিল্লি থেকেই তাদের প্রার্থীপদ ঘোষণা হতো, তারা তৃণমূল সাংসদ থেকে পদত্যাগ করে বিজেপি সাংসদ হয়ে যেতেন। তখন ওই তাদেরকে জয়নিং এবং তাদেরকে টিকিট দেওয়ার পরে অনেকেই বলেছিলেন যে দলে কি কোনো আর লোক নেই, কারণ এই তিনটে আসনই বিজেপি পেয়ে যাবে, কারণ তাদের যা বিধানসভার সদস্য সংখ্যা, তিনটে আসন খালি হয়েছে। তো বলেছে দলে কি আর লোক ছিল না, তিনজন রাজ্যসভা সাংসদ করার মতো প্রার্থী ছিল না, কেন তাদেরকে নেওয়া হলো? তা অনেকে আবার এও বলেছেন যে আসলে এটা ডিলই হয়েছিল, যে এই যারা পদত্যাগ করেছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে নিশ্চিতভাবেই হয়তো ডিল হয়েছিল যে তারা পদত্যাগ করবেন এবং তাদেরকে বিজেপি টিকিটে আবার ফের পাঠানো হবে। তাহলে বিজেপির তিনজন সাংসদ রাজ্যসভায় বেড়ে যাবে। আবার কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন, করে দেখা গেছে যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বৈঠক টৈঠক করছেন। অনেকেই বলছেন যে কোয়েল মল্লিক হয়তো এরপরে এই আসনের নোটিফিকেশন হলে নির্বাচনের হয়তো তাকেই দলে যোগদান করিয়ে টিকিট দেওয়া হবে। এসব আলোচনা হচ্ছে। তখন ওই তৃণমূলের সাংসদদের বিজেপিতে জয়েনিং এবং তারপরে রাজ্যসভা পাঠানো, এটার পরে দেখেছিলাম বিজেপি সমর্থকরা অনেকে সমাজ মাধ্যমে এটা নিয়ে খুব উষ্মা প্রকাশ করেছিলেন, কিছু কিছু ইনফ্লুয়েন্সার তারাও করেছিলেন, এটা কি হচ্ছে, কর্মীরা কি এই কারণেই বিজেপিকে ক্ষমতায় এনেছে, তারা অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে দলকে ক্ষমতায় এনেছে, প্রচুর তাদেরকে অত্যাচার সহ্য করতে হয়েছে তৃণমূলের, তাদেরকে কেন এইভাবে না হলো? সুকেন্দু শেখর রায়ের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। সেই সময় সুকেন্দু শেখর রায় বিজেপির নেতৃত্বকে কিছু কটু কথা বলছেন, যে বিজেপির টিকিট পেতে গেলে কি কি করতে হতো, এইসব নিয়ে হয়েছে। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে অনেকেই বিজেপির নেতৃত্বের যাদের যাদের সঙ্গে আমার কথা হলো, তারা বলছেন যে আসলে রাজ্য নেতৃত্বে কিছু করার নেই, দেশের স্বার্থে এটাকে মেনে নিতে হবে। কারণ কেন্দ্রে যারা নেতারা রয়েছেন, দিল্লিতে যারা রয়েছেন, তারা দেশের স্বার্থে যেসব পদক্ষেপগুলো করছেন সেই পদক্ষেপ অনুযায়ী যদি রাজ্য নেতৃত্বকে বলে সেটা রাজ্য নেতৃত্বকে মেনে নিতে হবে। কর্মীরা তাতে ক্ষুব্ধ হলেন কি না হলেন তাতে কিছু তাদের যায় আসে না। তো এবার আসি যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা যারা এনসিপিআই পার্টিতে যোগদান করেছেন, তারা ক্রমশ বিজেপির ঘনিষ্ঠ হচ্ছেন। এখন একটা দলের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি এই 20 জন সাংসদও ভবিষ্যতে বিজেপিতে জয়েনিং করে যাবেন? কারণ তারা আপাতত কিছুটা বাঁচার জন্য এনসিপিআইতে গেছেন, কারণ তাদের প্রার্থীপদ খারিজের জন্য ইতিমধ্যেই সাংসদ পদ খারিজের জন্য ইতিমধ্যেই তৃণমূল মুভ করেছে। তারা ইলেকশন কমিশনের কাছে নথিপত্র জমা দিয়েছেন, এফিডেভিট জমা দিয়েছেন যে এইভাবে একটা দল থেকে এইভাবে বেরিয়ে আরেকটা দলে এইভাবে ঢুকে যাওয়া যায় না। তো এখন যেটা হচ্ছে, তারা অনেকে বিজেপি নেতৃত্বেরই কারো ধারণা যে এদের যদি সাংসদ পদ খারিজের মতো অবস্থা হয়, সেরকম পরিস্থিতি হয়, যদিও লোকসভার স্পিকার তাদেরকে আলাদা দল হিসাবে স্বীকৃতি দিয়েছে, তাদের ব্লককে এবং সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে, তাদেরকে লোকসভার আলাদা ব্লকে তাদের বসারও ব্যবস্থা হয়েছে। কিন্তু যেহেতু তৃণমূল কমিশনে অভিযোগ জানিয়েছে, সেক্ষেত্রে যদি তাদের সাংসদ পদ খারিজের সমস্যা হয়ে যায়, তখন তাদেরকে তারা হয়তো বাধ্য হবেন বিজেপিতে সরাসরি যোগদান করার জন্য। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে এই দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি শনিবার দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলেন বৈঠকে। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে
আমরা যখন স্পিকারের সঙ্গে বসে দেখা করেছিলাম তখন বলেছিলাম যে আমরা এনডিএ শরিক হয়েছি, এনডিএ কে সমর্থন করব লোকসভাতে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ যিনি নেতা সংসদের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, সেই সূত্রে শনিবার দিন তাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। তাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে বলেছেন যে কাজের বেলা কাজী, কাজ ফুরালে পাজি যাতে না হয়ে যায়, মানে আমাদের দিয়ে সমর্থনটা নেবেন কিন্তু আমাদের তারপর দুচ্ছাই করবেন। কারণ হচ্ছে এইরকম নাকি তার অভিজ্ঞতা আছে যে ইন্ডিয়া জোটে নাকি এরকম সমন্বয়ের অভাব ছিল লোকসভাতে। তো এইসব কথা টথা বলেছেন। আবার বাংলার উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে চান বিজেপি, যে এখন ডবল ইঞ্জিন সরকার চলছে বাংলাতে, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে মিলে বাংলার উন্নয়ন হোক তাতে তারা সামিল হতে চান। এইসব কথা টথা বলেছেন, ভালো কথা। তো আমি যেটা বলছিলাম যে এরা কিন্তু যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়দের যদি সাংসদ পদ রাখার ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু তারা বিজেপিতে যোগদান করে যেতে পারে। কারণ তৃণমূল নিশ্চিতভাবে যেহেতু অভিযোগ জানিয়ে রেখেছে নির্বাচন কমিশনের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে, নাহলে তৃণমূল আদালতেও যেতে পারে। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে এবার, যেটা আমি বিজেপির নেতৃত্ব থেকে শুনছিলাম তাদের বক্তব্য যে দেশের স্বার্থে এদেরকে দলে নিয়ে নেওয়া হতে পারে, হোক না তারা তৃণমূলে টিকিটে জিতে এসছেন। কারণ এখন হচ্ছে দিল্লির সরকারের হচ্ছে সংখ্যা দরকার। কারণ বিজেপির সামনে দুটো বিল বিজেপির খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তারা পাস করাতে চাইছে। একটা হচ্ছে এক দেশ এক ভোট এবং দ্বিতীয়টা হচ্ছে ডিলিমিটেশন। তো তাতে এখন লোকসভার 543 জনের মধ্যে 3 জন সদস্য এখন মানে নেই, তার মধ্যে 540 জন রয়েছে। 2/3 মেজরিটি হলে 360 জন এমপির দরকার হবে, ভোট দরকার হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই বিজেপি 303 জন আছে, তো 57 জন শট আছে। ইতিমধ্যে তৃণমূলের 20 জন, আপের 7 জন এবং উদ্ধব ঠাকরের দলের 6 জন সাংসদ, 33 জনকে ইতিমধ্যে ভাঙানো হয়ে গেছে। এই 33টা ভোট তারা পেয়ে যাবে, অপরদিকে 33টা ভোট কমে যাবে, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু যেহেতু ওই সংখ্যাটা দরকার, ওই সংখ্যাটাতে যেতে হবে, তাই এখন বিজেপি নেতৃত্ব চেষ্টা চালাচ্ছেন শারদ পাওয়ারের দলকে যদি এই বিল পাস করানোর ক্ষেত্রে আনা যায় তাদের পক্ষে, এবং যদি স্ট্যালিনকে আনা যায়, মানে ডিএমকে কে আনা যায়, কারণ তাদের 22টা এবং শারদ পাওয়ারের 8টা, 30 জন সাংসদ রয়েছেন। সেক্ষেত্রে অনায়াসে সেই 360-এর সংখ্যাটা পেরিয়ে যাওয়া যাবে। যদিও তারা বেঁকে আছেন, কারণ ডিলিমিটেশনে যেটা হয়েছিল সেটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বাড়বে। তাতে দেখা গিয়েছিল যে হিন্দি বলায় আসন সংখ্যা বেড়ে যাচ্ছে জনসংখ্যার তুলনায়, কিন্তু দক্ষিণ ভারতে আসন সংখ্যা সেভাবে বাড়বে না, কারণ তাদের জনসংখ্যার হার অনেক কম। সেক্ষেত্রে তামিলনাড়ুর ডিএমকে এর আপত্তি ছিল এই ডিলিমিটেশনে। তারা আগের বার যখন এপ্রিল মাসে ডিলিমিটেশনে বিল এসেছিল তখন তারা বিরুদ্ধে ভোট দিয়েছিল। সুতরাং সেই সংখ্যা বিজেপি পেরোতে পারেনি বলে সেই বিল পাস হয়নি। এখন একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, যেটা শোনা যাচ্ছে বিজেপির তরফ থেকে, যে না, জনসংখ্যার ভিত্তিতে না, ফ্ল্যাট রেটে 50% আসন বাড়বে। মানে যেখানে 40টা আছে সেখানে 20টা বেড়ে যাবে, 50%, 60টা হয়ে যাবে। যেখানে 20টা আছে সেখানে 30টা হয়ে যাবে। তাতে নাকি শারদ পাওয়ারের দল এবং স্ট্যালিনের দল তারা সম্মত হয়েছে বা হতে পারে। কিন্তু তারা বলতে চাইছে যে সেটা বিলে লিখিত আকারে আসতে হবে, মানে বিলে ছেপে আসতে হবে যে ফ্ল্যাট 50% সিট বাড়বে, কোনো জনসংখ্যার ভিত্তিতে নয়। এইভাবে বিলটা পাস করাতে চাইছে, এবং এক দেশ এক ভোট হচ্ছে বিলও তারা পাস করাতে চাইছে এদেরকে সমর্থন নিয়ে। তো এই জন্য এখন সুদীপ ব্যানার্জি কাকুরি হস্তস্থিতের খুব দরকার, এই 20টা ভোটের খুব দরকার। তৃণমূল থেকে যারা বেরিয়ে গিয়েছেন এদেরকে এখন তোয়াজ করতে হবে, অন্তত বিরোধীরা পাস করানোর ক্ষেত্রে। জানি না শেষ পর্যন্ত পাস হবে কিনা, মানে এক দেশ এক ভোটের ব্যাপারে হচ্ছে বিরোধী দলগুলো আপত্তি রয়েছে যে এরা এক দেশ এক ভোটের কোনো মানে নেই। আসলে হচ্ছে এটা এক দেশ এক ভোট এক দল করতে চাইছে বিজেপি। যখনই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হবে সারা দেশ জুড়ে, তখন বলা হবে যে সারা দেশে এক সরকার থাকুক, কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকুক, তাহলে দেশের খুব উন্নয়ন হবে। এই বলে তারা একটা এক দেশ এক ভোট, আলটিমেটলি এক দল এই দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা পরিকল্পনা করবে। তো সেক্ষেত্রে যাই না সংখ্যা গিয়ে কি দাঁড়াবে। তো অনেকেই বলছেন যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এই আইডেন্টি ক্রাইসিস হয়, মানে যদি সাংসদ পদ রাখার ব্যাপারে তাদের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব হয়তো সরাসরি বিজেপিতে তাদের যোগদান করিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তাদের যেহেতু সংখ্যা আছে 2/3 বেশি আছে সংখ্যা, তারা সেক্ষেত্রে তৃণমূল দল ভেঙে বেরিয়ে গেলেও তাদের কোনো সমস্যা হবে না, তারা সাংসদ পদটা টিকিয়ে রাখতে পারবেন। এবং যেটা হচ্ছে যে প্রশ্ন, যে সুদীপ ব্যানার্জিরা যদি বিজেপিতে ঢুকে যান, এক্ষেত্রে এ রাজ্যে কি হতে পারে। কারণ তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ, নেতৃত্বের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ শুরু হবে। এরা ভবিষ্যতে টিকিটের দাবিদার হবে, তারা যে সাংসদ ক্ষেত্র থেকে জিতে এসছেন।
এটা একটা মহা সমস্যা হবে রাজ্য বিজেপির ক্ষেত্রে। তা বিজেপি নেতৃত্বের বক্তব্য যে না, যদি পশ্চিমবাংলাতেও ডিলিমিটেশন বিল পাস হয়ে যায়, এই সুদীপ ব্যানার্জিদের ভোটের উপর দাঁড়িয়ে যদি পাস হয়ে যায়, তাহলে যদি অন্তত ফ্ল্যাট রেটে 50% বাড়ে, তাহলে বাংলাতে হচ্ছে 42টা আসনের জায়গায় 63টা আসন হয়ে যাবে, মানে এখন 21টা আসন বেড়ে যাবে। তাতে এই সুদীপ ব্যানার্জিদের কি বলে জায়গা দিতে বা তাদের পুনর্বাসনের কোনো সমস্যা হবে না। তারা 20 জন আছে, 3 জন মুসলিম সাংসদ আছে, তারা যদি বিজেপিতে যোগদান করতে নাও চায় বা বিজেপি তাদের টিকিট নাও দেয়, তাহলেও আরো সমস্যা কমে গেল। আর অন্যরা কেউ যদি লড়তে টড়তে না চায়, সেটা তো অন্য প্রশ্ন। তো তাহলেও হচ্ছে 21টা সিট বেড়ে যাবে, সেক্ষেত্রে 20 জনের পুনর্বাসনের সমস্যা হবে না। তাতে অন্তত রাজ্য বিজেপির সেই ক্ষোভটা থাকবে না, কারণ 43টা আসন তো বিজেপি নিজেই দিতে পারবে তার দলের থেকে, বাকি হচ্ছে 20টা আসন যদি ছেড়েও দেয়। তো এখন দেখা যাক যে যদি যেই জায়গায় যাচ্ছে এবং যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা ক্রমশ হচ্ছে বিজেপির ঘনিষ্ঠ হচ্ছে, বিজেপির পক্ষে কথা বলছে। আমি সোমবার দিনও দেখলাম রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে অনেক গলাটলা ফাটালেন লোকসভা যে ওখানে সংবাদ মাধ্যমের সামনে, যে তারা বিজেপির সঙ্গে আছে, বিজেপির উন্নয়নের সঙ্গে আছে অমুক তমুক, এবং বিজেপি তাদের সাহায্য করছে, তারা ইন্ডিয়াকে সাহায্য করবেন, এইসব বিষয় টিষয় বললেন টললেন। তো যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে মনে হয় যদি বিল পাস হয়ে যায় আর এদের যদি আইডেন্টি ক্রাইসিস হয়, যদি সাংসদ পদ নিয়ে সমস্যা হয়, হয়তো তারা বিজেপিতে যেতে পারেন। সেক্ষেত্রে কি আবার সেই সুখেন্দু শেখর রায়, যে সুস্মিতা দেব, কি বলে আমাদের প্রকাশ সিং বরাকের মতো এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারকেও উত্তরীয় পড়াবেন সমীপ ভট্টাচার্য। আর সেটা বিজেপির কর্মীরা মানে যে তারা তৈরি তো মানে দেখতে, যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের হচ্ছে বিজেপির উত্তরীয় পড়িয়ে দলে নেওয়া হচ্ছে এবং তারপরে ভবিষ্যতে তাদের লোকসভার টিকিটের অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে, সেটা দেখার জন্য নিশ্চিতভাবেই হয়তো বিজেপি কর্মীদের তৈরি থাকতে হবে। আমি জানি না শেষ পর্যন্ত তখন তারা কি করবেন। তারা এই ছাপমারা তৃণমূলীদের, এনসিপিআই নামে তারা এখন রয়েছে, ছাপমারা তৃণমূলীদের হচ্ছে তারা সাদরে গ্রহণ করবেন কিনা, স্বাগতম দিয়ে জিন্দাবাদ ধ্বনি দিয়ে তারা বরণ করে নেবেন কিনা, সেটা দেখার অপেক্ষা রইলাম। যদি সেই দিনই আসে, দেখা যাক এখন কি হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।